Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। নিন বাবু, অস্থিটা নেন, নিয়ে গিয়ে জলে ভাসিয়ে দেন। যান যান, ওই জলে ভাসিয়ে যাও ওর সঙ্গে। এবার তুমি এদিকে এসো, এদিকে এসো। আর তুমি যাও, তুমি ওদের যা যা, তুই যা ওর সঙ্গে। এই তুই যাও ওদিকে, এই আস্তে আস্তে নামাবি। হ্যাঁ ওদিকে, ব্যাস ওইদিকে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। চল নেপাল কালু, চল চল এবারে, হ্যাঁ চল, আসি গো, আসি। চল চল চল, হ্যাঁ চল। হ্যাঁ হ্যালো। ও আচ্ছা, তাই কালকে আসছো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রাখছি তবে। মা, বাবা, ও বাবা, মা কোথায়? মা ঘরে। মা, ও মা। হ্যাঁ আসি। এই কি হলো, এত চেঁচামেচি কি হয়েছে? আরে শোনোই না, জেঠু ফোন করেছিল। ও জেঠুরা কালকে আসছে। ও ওমা তাই নাকি? হ্যাঁ শুনেছো ও কি বললো? হ্যাঁ তা রাজলক্ষ্মী আসবে তো? আরে তুমিও যেমন, রাজলক্ষ্মী না আসলে দাদা কি একা একা আসবে নাকি? হ্যাঁ আরে হ্যাঁ শোনো না, হ্যাঁ বলছি জেঠু তো আসছেই, হুম। দিদি তো আসছেই, আর দিদির সঙ্গে ওর বান্ধবীও ও আসছে। যাক বাবা, অনেকদিন পর বাড়িটা একটু গম গম করবে, কি বলো? কতদিন যে এই বাড়িতে কেউ আসে না। হ্যাঁ ঠিকই বলেছ। আমি বরঞ্চ একটা কাজ করি, আমি ওই নবুকে বলি ওর গাড়িটা নিয়ে সোজা স্টেশন চলে যেতে দাদাদের জন্য। হ্যাঁ। আরে বাবা, ও গাড়িটা কিনেছে ভাড়া দেওয়ার জন্য তো নাকি? হ্যাঁ ভালো বলেছো, হ্যাঁ পাশের বাড়ির ছেলে, ও দুটো পয়সাও পাবে। হ্যাঁ আর দাদাকেও এই রোদের মধ্যে রিক্সা ভ্যান এসব ঝামেলা করতে হবে না। একদম হ্যাঁ। ঠিক বলেছ। বলছি শোনো না বাবা,
আমিও ওদেরকে আনতে যাবো। আচ্ছা আচ্ছা, যাবি যাস, কোন? যাস। ঠিক আছে, ঠিক আছে। ওই তো দাদারা এসে গেছে। কেমন আছো? আয়, হ্যাঁ, কতদিন নাম পর। খুব ভালো, খুব ভালো। বাহ, জায়গাটা কি সুন্দর, তাই না? ওই দিকটা দেখ। বেশ ভালো আছেন দাদা? ভালো আছি। ওরে বাবা, বেশ অক্সিজেন। চলো অক্সিজেন। রাজলক্ষ্মী, ভেতরে চলো। আহা, এসো এসো। বস। তুই এত রোগা হয়ে গেছিস কেন মা? কাকিমা, দেখ, এত সুন্দর চেহারাটা কেমন কালশিটে পড়ে গেছে। চা গেল মেয়েটার উপর দিয়ে। ভাগ্যিস সৌমিলি ছিল বলে, তাই। বাবা থামো না, আহ, আমার ভালো লাগছে না। দিদি, ও দিদি, বলছি তুই তো কোন ছোটবেলায় আমাদের গ্রামে এসেছিস, তা আমাদের গ্রামটা ঘুরে কেমন লাগলো? ভালো লেগেছে। ছোটবেলার কথা খুব একটা মনে নেই, তবে আসার সময় যতটুকু দেখলাম বেশ ভালো লেগেছে। এই তোরা চুপ কর তো, আমাকে আগে ওর সাথে একটু কথা বলতে দে। জানি তুই, দাদা আর তুই দুজনেই এখানে এসেছিস বাবার স্বাস্থ্য ফেরানোর জন্য, কিন্তু তোকেও আমি একটা কথা বলি, তোকে আমি আগের মতো সুন্দর করে তবে কলকাতায় পাঠাবো, তার আগে নয়। আর এখানকার জলহাওয়া এত ভালো, দেখবি তুই আর দাদা একদম অন্যরকম হয়ে যাবি। তোমরা বসো, আমি জল নিয়ে আসছি। দিন দিন মেয়েটা কেমন যেন হয়ে গেছে। আগে কত ফুল অফ লাইফ ছিল, সব সময় ঘুমিয়ে থাকতে ভালো। বাবা, কামিং লেথার্জি। কেন এমন আমার মেয়ের নামে বদনাম করছো দাদা? ও তো আমার সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও। কোথায় যাবে? এই নাও। আমি একটু ঘুরে আসি, তুমি জল। বসো। হ্যাঁ, হ্যাঁ, যা। ধরো। তোমার ছেলে তো বেশ কাজের হয়েছে দেখছি। কি যে বলো দাদা, একেবারে ফাঁকিবাজ ছেলে। এখন জেঠুকে আর দিদিকে দেখে আবেগী হয়ে উঠেছে, একেবারে ফাঁকিবাজ ছেলে। শাগনিক, বাবা জেঠুকে একটু হ্যাঁ। ঘরের ভেতরে নিয়ে যা। এই মা, রাখো। দেখেছো সৌমিলির সাথে কথা বলাই হলো না। চ চ ভেতরে চ। চলো মা, চল। ভেতরে চলো। তোমার ভালো হবে তো? আস্তে, এই, আস্তে, আস্তে। ওঠা এই আমাকে। ধরিস ঠিক করে। হ্যাঁ, ঠিক আছে, আমি ওকে। থ্যাংক ইউ। চলো দাদা, চলো। চলো, সাবধানে চল। অনেক খাওয়া দাওয়া হয়ে গেল রে সাগর। হ্যাঁ, অনেক দিন বাদে এরকম তৃপ্তি করে খেলাম। দাঁড়া, বডিটা একটু ফেলতে দে, তারপর কথা বেশ। বলছি।
দেখেছিস 2-3 দিন এখানে এসে ওয়েটটা কেমন বেড়ে গেল। এই হচ্ছে ব্যাপার, বুঝলি? আসলে গ্রামের খাঁটি আনাজ আর পুকুরে সেই ফ্রেশ মাছ, বাবা টেস্টই আলাদা। আর বিনিতা রেঁধেছেও খাসা। এখানে এসেছই তো ওই স্বাস্থ্য উদ্ধারের জন্য। দাদা, হার্ট অ্যাটাক না হলে আর ওই ডাক্তার চেঞ্জের কথা না বললে তুমি কি আসতে দাদা? সেই 22-23 বছর আগে চাকরির জন্য শহরে চলে গেলে, তারপর মা বাবার মারা যাওয়ার পর ওই হাতে গোনা 2-1 বার এসেছো এখানে। আর ওই বৌদি মারা যাওয়ার পর আমার যদ্দূর মনে পড়ছে একদিন এসছিলে, তাও একদিনের জন্য। আসলে একটা সময় মানুষ এমনভাবে কাজের মধ্যে ডুবে থাকে, সে ভুলেই যায় তার নিজের রুটের কথা। ঠিকই বলেছো দাদা। কিন্তু মানুষ না চাইলেও মানুষকে নিজের রুটে ফিরতে হয়। এটাই তো মানুষের ভবিতব্য। দেখ, এই গ্রাম থেকে আমি যতই দূরে থাকি না কেন, এই গ্রামটাই তো এক সময় আমার খুব আপন ছিল। আর এই গ্রামটাকে আমি ঠিক আগের মতনই ভালোবাসি, অনেক ভালোবাসি। আচ্ছা দাদা, ওই তোমার মেয়ে রাজলক্ষ্মীটার কি হয়েছে বলো তো? চেহারাটা তো একদম ভেঙে গেছে। আগে আরো মোটা সোটা ছিল। আজকে সকালে দেখছিলাম ও ঘুরতে বেরিয়েছে। ও হাঁটতেই পারছে না, কিছুক্ষণ হেঁটে তারপর বসে পড়ছে, তারপর কেমন যেন একটা অন্যমনস্ক। আচ্ছা দাদা, রাজলক্ষ্মী প্রেম টেম করছে না তো? তোমাকে হয়তো বলতে পারছে না, সেই টেনশনে হয়তো। আর তারপর ভাবছে এই সময় বললে বাবার যদি আবার শরীর খারাপ হয় তখন কি হবে? সেটা তো আমি ভেবে দেখিনি। আচ্ছা শোন না। বলো। রাজলক্ষ্মী তো তোর এখানে এসেছে, ও তো তোর ভাইজি। তুই ওর সঙ্গে কথা বলে দেখ। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ। আমি ওকে একটু জিজ্ঞেস করে দেখি, যদি কিছু বার করতে পারি। খুব ঘুম পাচ্ছে, বিকেলে চা খেতে খেতে আবার গপ্প হবে। ডোন্ট মাইন্ড। হ্যাঁ না, ঠিক আছে, তুমি ঘুমো। দাদা, দাদা কি হয়েছে? কি ব্যাপার? কি হয়েছে? রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী! কি হলো? বিনিতা! কি হয়েছে? ভাগ্নি! কি হলো বাবা? সৌমিলি! বাবা কি হলো জেঠুর? কি হয়েছে দাদা? কি হলো বাবা? কোথায় কষ্ট হচ্ছে কি দাদা? হয়েছে? বুকে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা, ও বাবা, কি হয়েছে বাবা? খুব কষ্ট হচ্ছে। সেরকম
ব্যথা আবার ওই 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 ব্যাগে সুরেশ ওষুধটা আছেন, নিয়ে আয় তো মা। হ্যাঁ আনছি। যা 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 যা। হঠাৎ কি হবে এখন? একটু কি হলো বলতো? শান্ত হও। কষ্ট হচ্ছে? যা, দাঁড়া, ওষুধটা ওষুধটা নিয়ে নিয়ে আয়। আসছে দিদি, ওষুধটা নিয়ে আসছে। তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বাবা এসে গেছি। এ নাও। আস্তে করে ওঠো, আস্তে করে। আস্তে করে ওঠো, আস্তে আস্তে করে। করে, আস্তে আস্তে আস্তে। কিচ্ছু হবে না, দাঁড়ান। একটু খাবে? হ্যাঁ দিদি দিদি। ভাই বলছি কোন ডাক্তার পাওয়া যাবে? হ্যাঁ ডাক্তার তো আছেই। সে খুব একটা ভালো নয়, তার চেয়ে বরং না সদর হাসপাতাল নিয়ে গেলে হতো। সেও তো প্রায় এখান থেকে 33 থেকে 34 কিলোমিটার। দাদা কষ্ট হচ্ছে? এই ঠাকুর, একটা ডাক্তার তো খুব দরকার ছিল। বাবা বলছি যে সন্তোষ সাহার, ডক্টর সন্তোষ সাহার নম্বর তোমার কাছে রয়েছে না? তুই বস, আমি যাচ্ছি। নম্বরে কি হবে? পাশের বাড়িতে থাকে, আমি যাচ্ছি, নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। বাবা কি হয়েছে কাকু? বুকে ব্যথা করছে? কিছু হবে না, এক্ষুনি ডাক্তার চলে আসবে। কিছু হবে না বাবা, একটু দাঁড়াও। কি হলো বলতো? বুঝতেই তো পারছি না। কিচ্ছু হবে না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। ডাক্তার আসছে বাবা। এই তো বাবাটা এখানে চলে এসেছে। সরে যা, সরে যা। দেখুন না কেমন করছে। এই তো বাবা, এই ডাক্তার এসে গেছে। কিছু হবে না। দাঁড়া 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 কি হবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। একটু জোরে জোরে শ্বাস নিন, আর একটু জোরে। চিন্তা করিস করিস না, ঠিক না। হয়ে যাবে, ডাক্তার এসে গেছে। কি হবে? কোন দিকে ব্যথা করছে? এরম করছে কেন বাবা? এত চিন্তা করিস না রাজলক্ষ্মী, সব ঠিক হয়ে যাবে। এই তো, হ্যাঁ। পেশেন্টের যা অবস্থা, তাতে ইমিডিয়েটলি এখনই হসপিটালে করতে হবে। আরে না, অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত তো আমি আছি। আচ্ছা আমি বলছিলাম ওই নবুকে খবর দিলে হয় না? ওই পেছনের সিটে দাদাকে শুয়ে নিয়ে যাব। আর তাছাড়া এখন অ্যাম্বুলেন্স পাওয়া বড় ঝামেলা হয়ে যাবে, তাছাড়া দেরি হয়ে যাবে। বেশ, তাই করুন তাই করুন তাই হ্যাঁ করুন। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো বলো কি বলো। হয়েছে? কি হয়েছে বাবা? বাবা, ও বাবা, বাবা কিছু হবে না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এরম করো না, এরম করছো কেন বাবা? বাবা 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 কি হলো ডাক্তারবাবু? বলছি বাবা, ও বাবা, ভেরি সরি ম্যাডাম, হি হ্যাজ এক্সপায়ার্ড। কি বলছেন? কি? হ্যাঁ, হি ইজ নো মোর। বাবা, কি হয়েছে দাদা? কি হয়েছে দাদা? কি হয়েছে? বাবা, কি হয়েছে? যেটু আর নেই বাবা। মানে দাদা! আমি বারবার দাদাকে আসতে বলেছিলাম। আমি দাদাকে ভেঙে পড়ো না বাবা, তুমি ভেঙে পড়লে আর অনেক কাজ বাকি আছে বাবা। এখানে তো আর শহরের মতো ইলেকট্রিক চুল্লি নেই, কাঠেই পোড়াতে হবে। আর সেই রতন দেবীর ভরসা বাবা, তুমি একটু শক্ত হও বাবা। রাখতে পারলাম না। আরে একটু সবুর কর এত কথা বলছিস কেন? আমার কথাটা শুন, ভরসাটা রাখতে হবে, ধৈর্য হারালে চলবে? আমরা হলাম গিয়ে জাতিতে ডম, আমাদের কাজ হলো মরা পোড়ানো। ই গ্রামে যে বাড়িতে যে লোকটা মরবে, আমরা ছাড়া
সেই লোকটাকে পুড়াবে কে? সৎকার কে করবে? ঠিক 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 একমাত্র আমরাই আছি এই গ্রামে ওই কাজ করবার, বুঝলে? এটাই হলো আমাদের একমাত্র রোজগার, না হলে আমরা টাকা পয়সা কোথায় পাবো? এটা তো ঠিক বলেছিস বটে। বিড়ি দে, বিড়ি দে। কিন্তু যদি মানে কোনো ঘরে যদি কোনো লোকটা না মরে বটে, তাহলে আমরা তা মালটা খাবো কেমন করে? মরবে, মরবে। আর তুই তো জানিস মাল না খেলে আমার পানের ভেতরটা কেমন কেমন করে। চুপটা কর দেখি, এত কথা বলিস কেন? রতন, এদিক পানে কেউ আসছে, এর কাছ থেকে টাকাটা নিতে হবে, বুঝলি? আস্তে 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 আস্তে। রতন কাকা, রতন কাকা, ও রতন কাকা, আমার জেঠু মারা গেছে সকালে। আমরা সবাই বডিটা নিয়ে আসছি, আমিও থাকবো। তুমি থাকবে তো? আমি তো থাকবো বটে, কোনো অসুবিধা নাই। লোকজন নিয়ে মরাটাকে নিয়ে আসতে বলো, যাও। তবে শোনো, মরা পোড়াতে কিন্তু টাকা লাগবে। এটা ঠিক বলেছিস। কাঠ কিনতে হবে, তারপর ঘিটা লাগবে, মধুটা লাগবে, কি তাই না রে বল? চাল কলা সব কিছু লাগবে, সব ব্যবস্থা করতে হবে। আপাতত 500 মতো দিয়ে যাও, তারপর মরাটা আসলে বাকিটা দিয়ে দেবে, ঠিক আছে? দাও। ঠিক আছে। এই নাও। ঠিক আছে, যাও যাও, মরাটা নিয়ে এসো। ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ, আসো, আসো। আসো আসো আসো। কি বলেছিলাম? দিনটা জমেটো গেল, জমেটো গেল। নেপাল যা, এখনই লিয়া। যা যা যা, এখনই লিয়া কেন? যা যা। আরে আগে তো খুলে তো বসি, তারপরে পরে দেখা যাবে। আরে বিড়িটা রাখ কেন? আমি যাবো আর আসবো না। দেরি করিস না। ভালো হলো বল। আপনি ওকে টাকাটা দিয়ে চলে এলেন? কাকে দিলাম বলুন তো টাকাটা? আরে কাকে আবার? রতন ডোমকে। ও এবার আপনার কাজ করবে তো? দেখবেন আপনার টাকায় মাল খেয়ে কোনো জায়গায় উল্টে শুয়ে পড়ে আছে। তাহলে কি হবে? কি আর হবে, ভাগ্য ভালো থাকলে খুঁজে পাবেন, না হলে আপনার মরাকে নিয়ে আবার আপনাকে বাড়ি চলে যেতে হবে। বাড়ি ফিরে যেতে হবে মানে? এ তল্লাটে রতন ডোম ছাড়া আর অন্য কোনো ডোম নেই, আর এই শ্মশানটা ছাড়া অন্য কোনো শ্মশানও নেই। তো আপনাকে বাড়ি ফিরে যেতে হবে না তো কি? কিন্তু কি আর হবে, যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে পাবেন, না হলে গেল। আসি, বুঝলেন? দাদা, বল্লরে, 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 হরি বল্লরে, 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 এইখানটা এখানটা নামাও, নামাও এখানটা। হ্যাঁ, ঠিক আছে, সাবধানে সাবধানে। এই ডোমগুলো কোথায় গেল রে? ডোমগুলো তো এখানেই থাকার কথা ছিল, আমি তো কথা বলে গিয়েছিলাম, বলেছিল তো এখানেই থাকবে। এক কাজ কর, ওই পাশটা গিয়ে দেখ, এ তো মহা ঝামেলায় পড়লাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমিও যাবো। যাবি? ঠিক আছে, চল 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 চল। কোথায় যে গেল ডোমগুলো? এখানেই তো ছিল। দাঁড়া দাঁড়া,
ও রতন কাকা, রতন কাকা শুনতে পাচ্ছ? আমি এসে গেছি। কে 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 আরে কেস যে কি চাইছিস? আরে তোমাকে বলে গেলাম না যে জেঠুর বডিটা নিয়ে আসবো, তোমাকে 500 টাকাও দিয়ে গেলাম। টাকা? এ কি উল্টা পাল্টা কথা বলছিস? টাকা আমি নিয়েছি? এখানে কেউ বলতে পারবে টাকা নিয়েছি আমি? কেউ বলবে নাই। এই টাকা নিয়েছি আমি? বাজে কথা বলছিস? ও মোর আমি পুরাতে পারবে না। যা ভাগ ভাগ, এখান থেকে যা 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 ভাগ। মোর আমি পুরাতে পারবে না। যে যে কি হবে ভাই? তুই তো বলতিস গ্রামের লোকেরা নাকি খুব ভালো। আমরা তো গ্রামে এসে খুব বিপদে পড়ে গেলাম রে। আমার বাবার সৎকার কি হবে না? কি যে করি এখন? ও কি করবে বল? ওই লোকগুলো যদি ওই রকম হয় তাহলে ওর কি দোষ বল? কি বলেছিলাম? আরে এরা ছোট জাত, আমি তো জানতাম এরা এরমই হয়। এরা কি আমাদের মতো? আমরা হলাম গিয়ে ব্রাহ্মণ, এ গ্রামের গণ্যমান্য লোক। যাকগে, এখন তাহলে আপনারা বসুন, ওর ধুমকি টুমকি কাটলে তখন না হয় পুরানো হবে। বসুন, বুঝলেন? আসি। চল চল। কি কি ব্যাপার? কি হলো? কি করব ভাই? কি হবে রে? আমার তো মাথায় কিছুই আসছে না রে। জেঠু সৎকারটা কিভাবে যে করব কিছুই তো বুঝতে পারছি না। চিন্তা করবেন না, আপনার জেঠু সৎকার হবে। কে করবে সৎকার? আমি করব সৎকার। তুমি? তোমাকে তো এই শ্মশানে আগে কোনোদিন দেখিনি। আমি তো শ্মশানে থাকি না, তাই হয়তো দেখেননি। তুমি পারবে ডোমের কাজ করতে? ডোমের ছেলে হয়ে ডোমের কাজ করতে পারবো মানে? আসলে রতন ডোম আমার বাবা। আমি কোনোদিন এ কাজ করিনি তা নয়, কিন্তু আমি ছোটবেলা 2-1 বাবাকে সাহায্য করতে গিয়ে। রাজলক্ষ্মী, we are deeply in very awkward position. No, madam. This is not awkward situation. Whatever happened, I feel very sorry. ব্রাহ্মণ আছে নাকি আপনাদের সাথে? ব্রাহ্মণ তো নেই। মানে ব্রাহ্মণ কি লাগবে? হ্যাঁ, যিনি মারা গেছেন তার পারলৌকিক ক্রিয়ার জন্য তো একজন ব্রাহ্মণ দরকার। এখানে এসব কাজের জন্য একজন আছেন, কিন্তু আমার বাবা না বললে তো উনি আসবেন না। তাহলে কি হবে? ডোমের ছেলের গলায় মুখাগ্নির মন্ত্র, এটা তো সবাই মেনে নেবে না। তাই একজন ব্রাহ্মণ না হলে তো। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তোমার মানে আপনার বাবার সাথে যখন কথা বলতে এসেছিলাম না, তখন একটা ব্রাহ্মণ ছেলের সাথে আমার দেখা হয়েছিল। কি যেন নাম? হ্যাঁ হ্যাঁ, মৃণাল। আমি বরং চাই ওর সাথে একবার কথা বলে আসি। দাঁড়ান। মৃণাল? হ্যাঁ, ব্রাহ্মণদের মতো ওর পৈতে থাকতে পারে বটে, তবে ওর ব্রহ্মজ্ঞান বলে কিছু নেই। সেটা অবশ্য এখনকার দিনে কজন ব্রাহ্মণের আছে। তবে মৃণালের অহংকার কিন্তু আছে, ও আসবে না। আর তাছাড়া ও তো মন্ত্রতন্ত্রের কিছু জানেও না। ঠিক আছে, আপনি বরং দাঁড়ান। বাবা ওদিকে রয়েছে, গ্রামের লোকেরাও রয়েছে। আমি তাহলে ওদের সবার সাথে কথা বলে আসি। আচ্ছা, আপনারা ওগুলো ঠিক করুন, আমি বরঞ্চ কাঠগুলো সাজিয়ে ফেলি। আচ্ছা ঠিক আছে, এই তোরা দাঁড়া। ছেলেটাকে যতই দেখছি ততই অবাক লাগছে। ও এত কিছু জানলো কি করে বলতো? কি জানি, কিছু তো একটা রহস্য আছে। না হলে ওই রকম একটা ছেলে এইরকম একটা নোংরা জায়গায় কেনই বা থাকবে বল? ঠিক। বাবা, রতন ডোমকে পাওয়া যায়নি, কিন্তু রতন ডোমের ছেলেকে পাওয়া গেছে। ওই বলেছে চিতা সব কাজকর্ম করে দেবে। যাক বাবা, বাঁচা গেল। কিন্তু আবার একটা বিপত্তি হলো বাবা। আবার কি হলো? রতন ডোম না বললে কোনো পুরোহিত ব্রাহ্মণ এখানে আসবে না। যদি পুরোহিত ব্রাহ্মণ না আসে, তাহলে মুখাগ্নি মন্ত্র কে উচ্চারণ করবে? আবার একখানে ঝামেলা হলো বাবা। তা তো হলো। ভাই, ওই ছেলেটা বললো ও মন্ত্র পড়ে দেবে। কোন ছেলেটা? যে বাবা সৎকার করছে। ও মা, তা আবার হয় নাকি?
একটা ডোমের ছেলে পড়বে মুখাগ্নি মন্ত্র? না 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 এ হতে পারে না। কেন হতে পারে না? যে ছেলেটা মরা পোড়ায় না, সে যদি মরা পোড়ার কোনো ক্ষতি না হয়, তাহলে ব্রাহ্মণ যদি মন্ত্র না পড়ে অন্য কেউ মন্ত্র পড়ে, ক্ষতি হতে যাবে কেন? একটা জিনিস তুমি বুঝতে পারছো না মা, ডোমের ছেলে ডোমই হয়, সে ব্রাহ্মণ হতে যাবে কি করে? আমরা একটা বিপদে পড়েছি, ছেলেটা আমাদের উদ্ধার করছে। একটা ছেলে সে বাবার সৎকার করছে, এটা তো কোনো ক্ষতি নয়। তুমি ওনার মেয়ে, তোমার যদি মন চায় ওই ছেলে এই মুখাগ্নি মন্ত্র পড়বে, তবে তাকে পড়তে দাও। সত্যি আমাদের এ ব্যাপারে কিছু করার নেই। সাগ্নিক, হ্যাঁ তুই ওই ছেলেটাকে বল যা করার করে দিতে। ঠিক আছে বাবা, চিতা এই, সাজানো হয়ে বলো। গেছে, আপনারা মৃতদেহ চিতায় তুলে দিন এবার। ঠিক আছে চলো। হ্যাঁ, তোলো তোলো তোলো। আস্তে 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 আস্তে, সাবধানে সাবধানে সাবধানে। চুপ কর, চুপ। বাবা, বাবা, আচ্ছা, এই মোড়ের কাপড় টাপড় গুলো নিয়ে নেবেন এগুলো। বাবা, বাবা, এটা তুলে নিন। তোমার নাম কি? শুভ। আচ্ছা, শুভ, তুমি মন্ত্র উচ্চারণ করো, হ্যাঁ। আর আমার ভাইজি তোমার সাথে মন্ত্র বলে বাবার মুখাগ্নি করবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মুখাগ্নি কে করবেন? ওই দিদি করবে, দিদি। আপনি এই পাটকাঠিটা ধরুন, আমি মন্ত্র উচ্চারণ করছি, আপনি 3 বার প্রদক্ষিণ করবেন। নিন, আপনি মন্ত্রটা পাঠ করুন। ওং কৃত্তাত দুষ্কৃতং ওম কৃত্তাত দুষ্কৃতং কর্মং জানতা বপ্প জানতা কর্মং মৃত্যুকাল বশং প্রাপ্য মৃত্যুকাল নরং পঞ্চত্তমাগতম নরং পঞ্চমাগতম ধর্ম সমাযুক্তং ধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃতম লোভ মোহ সমবৃতং দহেয়ং সর্বগত্রাণি দহেয়ং সর্বগত্রাণি দিব্যান লোকানো সগচ্ছতু। এ বাবা, এ কি করছে ডোমের ছেলেটা? ছি 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 ছি, ব্রাহ্মণ কুলের সবকিছু শেষ করে দিল। লোকটার ওই স্বর্গযাত্রা থাকতো, নির্ঘাত নির্ঘাত ওই ডোমের মুখের মুখ থেকে মন্ত্রপাঠ শুনে লোকটার নরক যাত্রা হবে। এবার হালকা করে একটু মুখে ঢাকান, এইখানে। ছি, ব্রাহ্মণ কুলে সবকিছু শেষ করে দিল, আর আমাকে সামনে দাঁড়িয়ে সবকিছু দেখতে হলো। ছি। আগুন জ্বলছে এখানে। হ্যাঁ নেপাল, হ্যাঁ বল না। কারা তোমরা? আর এসব কি হচ্ছে? কি হচ্ছে এখানে? চিতাটা কে জ্বাললো? কে জ্বাললো চিতা? আমি জ্বালিয়েছি বাবা, আমি জ্বালিয়েছি। তুই? হ্যাঁ বাবা। বাবা, আমরা ডোম হলেও আমাদের তো একটা সম্মান আছে বলো। আমি যতই কলেজে গিয়ে লেখাপড়া করে আসি না কেন, আমার কাজে যদি আমাদের জাতের সম্মান বাড়ে, তাহলে ক্ষতি কি? কি কি সব উল্টা পাল্টা কথা বলছিস? চিতা জ্বালাছে ও? আমি হলাম তোর বাপ, চিতা জ্বালাছে? হট! এই চল। এই নেপাল, এই কালভাই, চিতা জ্বালাছিস তুই? মাতব্বর হয়ে গেছিস নাকি? যত সব
এই নিন, এটাকে নিয়ে জলে ভাসিয়ে দিন। এই নিন। চো চো। কি বলছো গো? হ্যাঁ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। শেষবেলায় ছেলেটা এসে যেভাবে উদ্ধার করলো না মা, ও না থাকলে আজকে জেঠুর দেহটা তো পোড়ানোই হতো না। হ্যাঁ, রাজলক্ষ্মী যে মেনে নিয়েছে এটাই বড় কথা। ওর বাবার কাজ যে এভাবে হবে, আরে সেটাই তো সবাই মেনে নেয় না। হ্যাঁ, একদম ঠিক। আসলে আরেকটা কথা, এই ছেলেটা এত আন্তরিক, ওকে কোনো কিছুই বলে দিতে হচ্ছে না, ও সবটাই জানে। আজকে আবার একবার এটাই প্রমাণিত হলো, এই জাত পাত কিছু নয়, মানুষটাই বড়। মানুষ যেটা মন দিয়ে শিখবে সেটাতেই সে বড় হবে। কি জানো তো মা, আমরা তো জানতেই পারতাম না ও যদি না বলতো। কলকাতা থেকে পড়াশোনা করে এসেছে, আজকে একটা অভিজ্ঞতা হলো, সত্যি দারুণ অভিজ্ঞতা। সেই আমি এখনো না কেমন ঘোরের মধ্যে আছি। কিছুতে বিশ্বাস করতে পারছি না যে ওই ছেলেটা আমাদের জন্য এত কিছু করলো। ছেলেটা না থাকলে আমাদের যে কি অবস্থা হতো। বাবা যতটা ইররেসপন্সিবল, ছেলেটা ততটাই সিরিয়াস। এক্স্যাক্টলি। একটা ছেলে কত সুন্দর ও মন্ত্র উচ্চারণ করলো বলতো। ও কিন্তু ব্রাহ্মণ নয়, কিন্তু ও যে ভালোভাবে শিখেছে সেটা পরিষ্কার বোঝা গেল। ছোটবেলায় পড়েছিলাম আসলে জাতপাত বলে কিছু হয় না, সেটাই প্রমাণ হলো। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। যাকগে, কয়েকদিন ধরে অনেক ধকল যাচ্ছে, এখন ঘুমিয়ে পড়। আমার ঘুম আসবে না রে। সে তো বটেই। আঙ্কেলের এইভাবে চলে যাওয়া ভাবা যায় বল? কিন্তু আমাদের তো চেষ্টা করতে হবে রাজলক্ষ্মী। যাক, শুয়ে পড়। শোন না, কালকে একবার শ্মশানের দিকে যাবি? কেন? ওখানে গিয়ে কি করবি? কিছুই না, বাবাকে রেখে এসেছি তো, আর একবার শেষবারের মতো দেখে আসবো। আচ্ছা ঠিক আছে, যাব। এখন ঘুমা। নেপাল, কালকের কাজটা না ভালো হয় নাই রে, সত্যি বলছি, কালকের কাজটা ভালো হয় নাই। কোন কাজটা?
সবই ভুলে যাস নাকি? মাথাটাতে কি আছে? কালকে যে টাকাটা নিলাম ওই ছেলেটার কাছ থেকে 500 টাকা হ্যাঁ 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 নিয়ে মাল খেয়ে নিলাম, মরাটা পুড়ালাম না। ওই কাজটা কথা বলছি, ওই কাজটা ঠিক হয় নাই। আমার তোর মতোই মনে হয়েছে রে, কাজটা ভালো হয় নাই। ছেলেটাও ছিল তাই বেঁচে গেছি। ছেলেটা না থাকলে না মান সম্মান সব ধুলোতে মিশে যেত। একদম ঠিক হয়, একদম ঠিক হয়। তোর কথাটা আমি বুঝলাম বটে, কিন্তু কেউ কোনো লোকটা আমাদের বুঝে না। এই যে আমরা এই মরার গোলানকে পুড়িয়ে 4-500 সাফা করে রাখি, কেউ আমাদেরকে বুঝে না। ভাবছি মাল খাওয়াটা ছেড়েটা দিব, হ্যাঁ? আর কোনোদিন খাবো না। কুষ্টা বলে চিত হয়ে শুইব। আচ্ছা, ঠিক আছে, চুপ কর। হালকা খেল। ও বাবা, টানলে এই দিকটা রাস্তাটা না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আচ্ছা কাউকে এখানে জিজ্ঞাসা করলেই তো হয়। কাউকে জিজ্ঞেস করবি? হ্যাঁ। কাকে জিজ্ঞেস করবি? কি বলবি বলতো? আরে বলবো শ্মশানে যাচ্ছি। মানে কেউ যদি জিজ্ঞেস করে আমরা শ্মশানে যাচ্ছি কেন, আমাদের সঙ্গে তো কোনো মরা টরা নেই। আচ্ছা মরা ছাড়া কি শ্মশানে যাওয়া যায় না? কি যে বলিস। এই তো চিনে গেছি এবার, মনে হয় সামনেই তো এসে গেছি। আচ্ছা এই শোন, হ্যাঁ। শ্মশানের ভেতর ঢুকিস না কিন্তু, ওখানে ভূত আছে। চুপ কর তুই, ভূত আছে যত সব আরে বাজে কথা। তুই জানিস না, আমি জানি। হ্যাঁ তুই সবকিছু জানিস, পরে কথা শুনছি। চল চল। ভালো আছেন? হ্যাঁ ভালো। চলে যাচ্ছেন কেন? তারা আছে? না সেরকম কিছু নয়। আচ্ছা আপনি আপনার বাবাকে কাল বলেছিলেন কলকাতায় থাকার কথা। আচ্ছা আপনি কলকাতায় থাকতেন কেন? ওই পড়াশুনো করতাম। ও চলে এলেন কেন? আমার না খুব পা ব্যথা করছে, আমরা কি একটু বসতে পারি না? হ্যাঁ নিশ্চয়ই, আসুন আপনি এই দিকটা আসুন, বসুন এখানে। আপনিও বসুন। না আপনারা বসুন না। তাহলে আমিও বসবো না। এ বাবা, বসুন। আপনারা বসুন না। আপনি না বসলে বসবো না। আচ্ছা ঠিক আছে, বসছি। তাহলে চলে এলেন কেন? এসব ফ্যামিলির ব্যাপার, কি আর বলবো। আমার তো মা নেই, আর বাবাকে তো দেখলেন সেদিন, দিনরাত মদ খেয়ে পড়ে থাকে। অর্ধেক মাসের টাকাই পাঠাতে পারতেন না, তাই নিয়ে কলেজে অনেক ঝামেলা হতো। আমাকে অফিসে ডেকে বলতো, আমার না ভীষণ লজ্জা করতো জানেন। তাই ভাবলাম ফিরে যাই, ওখানে পৈতৃক কাজটা তো আছে। চলে এলাম। বিশ্বাস করুন, আপনার বাবাকে আমি প্রথম নিজে হাতে দাহ করলাম। কিন্তু বিশ্বাস করুন, একবারের জন্য মনেই হলো না যে এটা আপনি প্রথম দাও করলেন। আসলে ওসব ছোট থেকে দেখে দেখে মুখস্থ হয়ে গেছে। কিছু যদি মনে না করেন, এবার আমি উঠি। চল আমরাও যাই। চল। এই যে শুনছেন,
আমায় বলছেন? হ্যাঁ, মানে আপনাকেই বলছি। আগে তো আপনার সাথে কথা হয়নি। হ্যাঁ বলুন। না, আপনি তো আপনার বাবাকে এখানে কদিন আগে দাহ করতে এনেছিলেন। হ্যাঁ কেন বলুন তো? এটা আপনি কি করলেন? ওই ছেলেটাকে দিয়ে মন্ত্র পড়ালেন? ব্রাহ্মণের মন্ত্র পড়লো ওই ছেলেটা? আচ্ছা, এতে কি আপনার বাবার শান্তি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা এবং আমার দুজনেরই আত্মার শান্তি হয়েছে। আমার বাবা আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন তুই যাকে দিয়ে মন্ত্রপাঠ করিয়েছিস তার ঠিকঠাক ব্রহ্মজ্ঞান আছে। ভুল বলেছে আপনার বাবা, একেবারে ভুল বলেছে। আমার বাবা ভুল বলে না। চলে আসো মিলি। ধ্যাৎ। এই দেখো আমাদের গ্রাম কত সুন্দর। এইটা দেখো। গরমের দিনে এখানে স্নান করলে বুঝতে পারতেন কি মজা। আচ্ছা, ভালো কথা, হ্যাঁ আমাদের এখানে পাশে একটা গ্রামে বাউল গান হয়, যাবেন আপনারা? যেতেই পারি, কিন্তু তার আগে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? আজ থেকে আমাকে তুমি বলে ডাকবে। রাজি? আচ্ছা চলুন। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। এ মানুষ চেয়ে চেয়ে ঘুরিতেছে পাগল হয়ে। মানুষ চেয়ে চেয়ে ঘুরিতেছে পাগল হয়ে। মরমে জ্বলছে আগুন আর নেবে না। মরমে জ্বলছে আগুন আর নেবে না। বলে বলুক আমায় লোকে মন্দ বিরহে আর প্রাণ বাঁচে না। বলে বলুক আমায় লোকে মন্দ বিরহে আর প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
তরঙ্গে ফেসেছি কতই রঙ্গে বহুদিন ভাব তরঙ্গে ফেসেছি কতই রঙ্গে সুজনের সঙ্গে হবে দেখা শোনা সুজনের সঙ্গে হবে দেখা শোনা তারে আমার আমার মনে করি আমার হয়েও আর হলো না তারে আমার আমার মনে করি আমার হয়েও আর হলো না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা পথিকার ভেবো না রে ডুবে যাও রূপসাগরে পথিকার ভেবো না রে ডুবে যাও রূপসাগরে বিরলে বসে করো যোগ সাধনা বিরলে বসে করো যোগ সাধনা একবার ধরতে পারলে মনের মানুষ চলে যেতে হার দিও না একবার ধরতে পারলে মনের মানুষ চলে যেতে আর দিও না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে তারা দেয় না তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে তারা দেয় না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা জানো আমি কখনো ভাবিনি তোমার মতো একজন মানুষকে আমি এই গ্রামে এসে পাব বাবার মৃত্যুটা আমার জন্য একটু দুঃখের কিন্তু একদিক থেকে আশীর্বাদও কি হলো কি ভাবছো কই কিছু না তো বলবে না আমাকে কি ভাবছো আরে বাবা বলার মতো কিছু না আচ্ছা যখন বলার মতো কিছু না তখন আমি আর এখানে দাঁড়িয়ে থেকে কি করব আমি আর তোমার সাথে দেখা করব না আরে দাঁড়াও না রাগ করছো কেন যা ভাবছি সেটা শুনলে তোমারই মন খারাপ হয়ে যাবে কেন মন খারাপ হয়ে যাবে কেন ভাবছি আমাদের এই সম্পর্কটাকে কি কেউ মেনে নেবে কেন মেনে নেবে না কেন কোথায় তুমি আর কোথায় আমি চাঁদে আর বাদরে মানে মানে আমি হলাম টমের ছেলে আমার না আছে অর্থ না আছে প্রতিপত্তি আর না কোনো সামাজিক সম্মান ভালোবাসা এসবের কিছু দরকার হয় না তোমার মনে হয় আমার জাতপাত নিয়ে মাথা ব্যথা আছে আমার কাছে সবচাইতে বড় পরিচয় তুমি একজন মানুষ এটাকে ভালোই পটিয়ে নিয়েছে আর এবারে এটাকে আনতেই হবে যেভাবে
তোমাকে যখন প্রথম দেখেছিলাম আমি ভেবেছিলাম তুমি খুব সাধারণ একটা ছেলে। সময় সময় তোমাকে ক্রমশ প্রকাশ করে দিয়েছে আমার কাছে। তুমি শুধু সাধারণ মনের মানুষ না, তোমার মন অনেক উদার। তুমি ভাবো না, যেখানে শহর গ্রাম সব জায়গার লোকেরা নিজেদের প্রমাণ করতে ব্যস্ত, সেখানে তোমার মতো একটা মানুষ নিজেকে লুকিয়ে রেখে দিয়েছে। আমাদের যখন বিয়ে হবে তখন আমি কলকাতার সবার সামনে আমি তোমাকে প্রেজেন্ট করব। বিয়ে? হ্যাঁ, আমাদের? আচ্ছা, আমাদের বিয়ে? এই সম্পর্কটা কেউ মেনে নেবে? আমার তো কোনো সম্মান ছিল না, অবশ্য এখনো নেই, কিন্তু তোমার তো একটা সম্মান আছে। আমাকে যদি তুমি বিয়ে করো, তোমার সেই সম্মানটা থাকবে। তাছাড়া তোমার বাড়ির লোক, তারা আমাদের সম্পর্কটা মেনে নেবে বলো? কোথায় তুমি জমিদার বাড়ির মেয়ে, আর আমি, আমাদের তো কেউ পাত্তাই দেয় না। আমার না এসব কথা একদম ভাল লাগছে না। আমি আজকে আসি, কাল আবার আসবো। আর শোনো, বিয়েটা আমি তোমাকেই করব। দরকার হলে আমার কাকাকে তোমার বাবার কাছে পাঠাবো। আচ্ছা, আমাদের সম্পর্কটা যদি কেউ মেনে না নেয় তখন কি করবে? কি করব? আমি তোমার ছাড়া বাঁচবো না লক্ষ্মী, বাঁচবো না। আচ্ছা, এক কাজ করি তাহলে, আমরা না পালিয়ে যাই। চলো। পাগল ছেলে। যাবে ছেলেটা, পটাতেই হবে। তুমি ওসব নিয়ে ভেবো না তো, দেখবে আমরা সবার সামনে মাথা উঁচু করে বাঁচব। হাসি। ঠিক আছে। এই যে শুনছেন, ও ছেলেটার সাথে একদম মিশবেন না। কোন ছেলেটা? আরে বাবা, শুভ, যার সাথে আপনি রোজ দেখা করেন। তাহলে কি আপনার সাথে মিশবো? জানতাম, আপনাকে দেখেই বুঝেছিলাম আপনি, মানে তুমি খুব বুদ্ধিমান। জানতাম তোমাকে বেশি বোঝাতে হবে না, আর তুমি তো আমার সঙ্গেই মিশবে। হ্যাঁ, আর এটাই তো। আপনি তো দেখছি প্রচন্ড অসভ্য। কিভাবে কথা বলতে হয়, মানে প্রথম দেখাতে যে কাউকে আপনি বলতে হয়, সেটাই আপনি জানেন না। সরি, মানে আপনি। আর বড্ড বেশি গায়ে পড়া, মেয়েদের সম্মান করতেও শেখেননি। শুনুন, আমি হলাম গিয়ে উঁচু দরের ব্রাহ্মণ, আর আমার ফ্যামিলি না এই গ্রামের। প্লিজ। ধুর। এই নেপাল কালু, আমার শুভটা কোথাকে গেছে জানিস? দেখেছিস? হ্যাঁ, দেখেছিস? কেন, হলোটা কি? এত রেগে আছিস কেন বটে? এই রেগে থাকবো না তো কি, লাজবো বটে, লাজবো? হ্যাঁ? ছেলেটা আমার মান সম্মান সব
ধুলোয় লুটাইন দিচ্ছে। কেন তোর অমন রাত পুত্রের মতন ছেলে তো করলো তো কি? আরে বাবা, সে তো মরা পুরাইনতে শিখে গেছে বটে, তোর চিন্তা তো কিসের? নেপালটা তো ঠিক বলেছে, একেবারে হক কথা বলেছে বটে। এই থামবে, তোরা একটু চুপ করবি নাকি তোদের গলায় একদম পা চাপা দিয়ে দেবো, মেরে দিব আমি। এইসব করার জন্য ছেলেটাকে আমি শহর থেকে লেখাপড়া করাই আনছি, এইসব কাজের জন্য? এখন দেখছি ছেলেটা আমার একটা মেয়েকে নিয়ে গ্রামে গ্রামে ঘুরছে। আর মেয়েটা কে জানিস? জানিস কে? যে মরাটা পুরালো ও তার মেয়ে। তাতে হলো তো কি? হলোটা কি মানে? কি হতে পারে তুই জানিস না? মাথাতে কি আছে? কি আছে তোর মাথায়? একটা বড় লোকের মেয়ে আমার ছেলের সঙ্গে শ্মশানে মশানে ঘুরে বেড়াবে। আমরা হলাম গিয়ে ডোম, ডোমের বউ হয়ে ঘুরবে শ্মশানে মশানে, ঘর করবে। পারবে ক্লাই, পারবে ক্লাই? আমি সব জানি, এই শহরের মেয়েগুলানকে সব চিনি আমি। পারবে ক্লাই? শেষেটা দেখবো আমাদেরকেই হয়তো এই গ্রামটা ছেড়ে চলে যেতে হবে। আমরা ডোম মরা পোড়াই, তখন খাবো কি? চলবে কি করে? আমার কি করে চলবে? এটা একটা কোঠার মতো কোথা বলেছিস বটে। তুই একটা কাজ কর, শুভ যখন রাতে ঘরে ফিরবে না, এটা ওকে বাবা বাছা বলে একটু বুঝা। এরম করলে চলবে ক্লাই? তুই মেয়েটার থেকে শরীরে আসতে বলো কি? এটা নেপাল ঠিক বলেছে বটে। তোদের কথাটা মনে ধরলো, আমার শুভটাকে বুঝাইতে হবে। মাল ডাল, মাল ডাল। একবার তুই ভেবে দেখ, তোর বাবা যদি বেঁচে থাকতো তাহলে কি এসব মেনে নিতে পারতো? তুই শ্মশানে গিয়ে থাকতে পারবি? তুই ওই ছেলেটাকে স্বামী হিসাবে পরিচয় দিতে পারবি সবার কাছে? আর তাছাড়া ছেলেটা যতই ভালো হোক, আমাদের একটা বংশমর্যাদা আছে। তুই তার বানের জলে ভেসে আসিসনি। হ্যাঁ ওই ছেলেটাই কিন্তু আমাদের বিপদের সময় বাঁচিয়েছিল। ঠিক আছে, আমি মানছি, আমি মানছি ওই ছেলেটা সেদিন যদি সাহায্য না করত, দাদার দেহটা পচে গলে যেত। তাহলে তো ওই ছেলেটা তো শহর থেকে পাশ করে ফিরেছে। মানছি আমার থেকে কম পড়াশোনা জানে, কিন্তু একটা মানুষের মনুষ্যত্বই সবচাইতে বড় পরিচয়। তুমি কি বলছো বলো কাকিমা? দেখ, আমি সব জানি, সবটাই আমার চোখের সামনেই ঘটেছে, কিন্তু ওদের সাথে আমাদের মেলে না। তুই কেন একদমই। সেটা বুঝতে চাইছিস না? তাই তো। আর তুই যেটা দেখছিস না হ্যাঁ। আর যেটা ভাবছিস, সবটাই তুই চোখের ভ্রম মা। সবটাই চোখের ভ্রম। কে জানে। আরে কি হলো? শুভ, হ্যাঁ বলো। তোর সঙ্গে টুকুন কথা ছিল। বলো। তুই যেমনটা শহরে ছিলিস তেমনটা শহরেই চলে যা। কেন? এখানে ই গ্রামে নানান লোক নানান রকম কথা বলছে তোকে আর ওই মেয়েটাকে নিয়ে।
ইটো আমার একদম ভালো লাগছে না। কিন্তু আমরা তো খারাপ কিছু করছি না বাবা। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি অত খারাপ ভালোটা বুঝি না বাপ। আমি চাই না এই গ্রামে তোকে নিয়ে কেউ কোনো রকমের কথা বলুক, অশান্তি হোক, আমি চাই না। আর তাছাড়া শহরের মেয়েগুলান একদম ভালো হয় না। শহর ভালো না জেনেও তুমি তো আমাকে সেই শহরেই পাঠাতে চাইছো বাবা। আমাকে শহরে কেন পাঠাচ্ছ বাবা? আরে আমি এত কথার মার প্যাচটা বুঝি না রে বাপ। আমি শুধু এইটুকু বুঝি যে আমি একজন ডোম, আমাকে এই গ্রামে থাকতে হবে, এখানেই মরা পুড়াতে হবে, এখানে সৎকার করতে হবে, এখানেই বাঁচতে হবে আমাকে, এইটুকু আমি বুঝি। শোন বাপ, ওই মেয়েটার সঙ্গে মেলামেশাটা একদম বন্ধ করে দে, বন্ধ করে দে। না, আমি ওই মেয়েটাকে ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না। হঠাৎ করে মেয়েটার কি হলো বলো তো? এক্ষুনি আসছে বাবা, এসে রক্তটা নিয়ে যাবে। আচ্ছা সমিলি, কি? তুমি ওর কাছে বসো। কিছুক্ষণ আগে ঘুমের ওষুধটা দেওয়া হয়েছে, ও ঘুমোচ্ছে। আশা করি খুব শিগগিরই ঘুম থেকে উঠবে না। আমরা সবাই পাশের ঘরে আছি, বুঝলে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলো। চল। কিরে, কিবে গেল তো? 7 দিন তো হয়ে গেল, ও আর এ পথ মারাচ্ছে না। তুই এবার কি করবি? হ্যাঁ, খুব তো মেয়েটাকে নিয়ে উঠছিলি, পাশে বসে গল্প করছিলি। এবার এবার কি করবি চাঁদু? হ্যাঁ, ভালো থাক। মৃণালটা যা বলে গেল সেটা কি ঠিক? রাজলক্ষ্মী আমায় না জানিয়ে শহরে চলে যাবে? না না, এ হতে পারে না, কিছুতে হতে পারে না, কিছুতেই না। বস। চেহারাটা কি অবস্থা করেছিস বলতো রাজলক্ষ্মী? বস দাঁড়া। নে খা। এই নে, নে বিস্কিটটা খা, খা। আর ভালো লাগছে না। জল খাও। তুই দেখিস আমি একদম শুভর মতো হয়ে যাব। ও যেমনটা চায় সেরকম গ্রামের মেয়ের মতো। তুই তুই মিলিয়ে নিস, সব মিলে আমার একটা কাজ করে দিবি। কি কাজ? তুই আমার হয়ে একবার শুভর কাছে যাবি, ওকে কি বলিস আমাদের এই সম্পর্কটা এই সমাজের কেউ মেনে নেবে না, আমরা আমরা মাথা উঁচু করে বিয়ে করতে পারবো না। ও যেটা বলেছিল সেটা সত্যি, আমরা পালিয়ে যাব। হ্যাঁ, আজ রাতে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। আজ রাতে আমরা পালিয়ে যাব। ওকে বলবি কি ও যেন আমাদের বাড়ির পিছনে ওই রাস্তাটায় আমার জন্য অপেক্ষা করে।
অনেক দূরে কোথাও চলে যাব। কি বলছিস কি রাজলক্ষ্মী? ঠিক বলছি। এই এইসব কোন মাথা থেকে নামা। নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছিস? কি অবস্থা হয়েছে তোর? এখানে আসাটাই আমাদের ভুল হয়েছে। এখানে এসে তো আমাদের সব শেষ হয়ে গেল। চল চল আমরা কলকাতায় ফিরে যাই, আবার আগের মধ্যে থাকবো একসাথে। আঙ্কেল নেই তো কি হয়েছে, আমরা কোনো একটা ব্যবস্থা করে নেব। তোর কথা আমার একদম ভালো লাগছে না শুনতে। তুই যাবি নাকি আমি চলে যাচ্ছি? এই না, এই আমি যাচ্ছি। তোর মতো আমি ভালোবাসার মানে বুঝতাম না সৌমির, এখন বুঝি, সবটা বুঝি। ঠিক আছে আমি যাচ্ছি। কি হবে বলো তুমি এটার? ওর শরীরটা তো দিন দিন ভেঙে যাচ্ছে। কি যে এক টেনশনের মধ্যে নিজেকে ফেললো, সঙ্গে আমাদেরকেও ফেললো। কোনো কথাই তো শুনতে চাইছে না। জানি না কি হবে। রক্ত পরীক্ষা করতে দিয়েছে, ওসব রোগ টোগ কিছু নেই, সবটাই ওর টেনশন। ও শাগনিকের যে রক্তের রিপোর্টটা আনতে যাওয়ার কথা ছিল, সে গেছে? হ্যাঁ গেছে, কিছু ওষুধ আনতে মেয়েটার জন্য। এখানে আসাটাই যেন ওদের জন্য ভালো হয়নি জানো। সত্যি গো। এই দেখো দাদা এত বছর বাদে এখানে এলো, তাও আবার চলে গেল, আর মেয়েটাও একটা ঝামেলায় জড়ালো। ঠিকই বলেছ। আমার ভাবতেই কেমন যেন একটা বাজে লাগছে জানো। না ওদের বারবার আসতে বলতাম, না ওদের একটা খারাপ কিছু হতো। তুমি কি করবে বলো তো? তোমার কি বা করার ছিল? এটা তো দাদারও জন্ম ভিটে। দাদারও তো অনেকদিন ধরেই এখানে আসার ইচ্ছে ছিল। আসলে কি জানো, সবটাই মনে হয় আগে থেকে কপালে লেখা থাকে। না হলে বলো, এত বছর দাদা কলকাতায় থেকেও শেষে কিনা জন্ম ভিটেতে এসে মরল। বাবা, ওই যে, বাবা, ওই বোধহয় সাগ্নিক হ্যাঁ। রক্তের রিপোর্টটা নিয়ে এলো। বাবা বলছে রক্তের রিপোর্টটা। কি হলো রাজলক্ষ্মী? কি হলো, এমন করছে কেন? কি হয়েছে রাজলক্ষ্মী? কি হয়েছে রাজলক্ষ্মী? দেখ না। এই, জলটা একটু দাও। দাঁড়া দাঁড়া জলটা দিচ্ছি, দে। দাঁড়া। এই নাও নাও নাও, জলটা ধরো, জলটা খেয়ে নে। জল খা। এই, আস্তে। শুয়ে দাও, শুয়ে দাও। কি হয়েছে তোর? মেয়েটা কোথায় কষ্ট হতো তোর? রাজনিক, ডাক্তার ডাক। আমার কিন্তু ভালো মনে হচ্ছে না। বাবা, বাবা আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কাকু নেই, শহরে গেছে। সে কি রে? কি হবে এখনই বলো তো, কি হবে বলো তো? কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? দেখো তো, তুমি বসো বসো রাজলক্ষ্মী। বসো, দেখো তো। কি কষ্ট হচ্ছে মা? কি কষ্ট কি কষ্ট হচ্ছে তোর? বল মা, মানে? বল। খুব কষ্ট হচ্ছে? রাজলক্ষ্মী, এই রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী, 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 দিদি, রাজলক্ষ্মী, এই দিদি, রাজলক্ষ্মী। এতক্ষণে তো চলে আসার কথা। এক্ষুনি এসো।
কি হয়েছে কি? এত প্রশ্ন করো না, তুমি এক্ষুনি এসো। আরে রাজলক্ষ্মী কোথায়? বলছি এক্ষুনি এসো, এক্ষুনি এসো। আর কি হয়েছে বলবে তো? রাজলক্ষ্মী, এসো এসো। ভিতরে আসবো আমি? আরে কি হলো? হ্যাঁ? তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? কি হয়েছে রাজলক্ষ্মীর? রাজলক্ষ্মী মারা গেছে, ব্লাড রিপোর্টে নিয়ে এসেছিল। অনেকদিন আগে থেকে ওর ব্লাড ক্যান্সার ছিল। আমার 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 লোক কি আর নেই? লোক কি? কি করছিস কি শুভ? কি করতে চাইছিস তুই? আমার আমার স্ত্রী, তাও আমি আমি নিচে করব সব সব কাজ আমি একা নিচে করব। ও কি বলছে গো? ও রাজলক্ষ্মী ও স্ত্রী হলো কবে? রাজলক্ষ্মী শুভর সাথে পালাতে চেয়েছিল। ওরা বলেছিল বিয়ে করে অন্য জায়গায় থাকবে।
জিতে গেল আমাদের প্রেম, জিতে গেল আমাদের ভালোবাসা। ওই দেখো, লাল সূর্যের মিঠে আলো আমাদের অভিবাদন জানাচ্ছে। ভালো থেকো তুমি, ভালো থেকো। সে কথাও কথা নয়, কবিতার মতো। ধুলো ঝড় পার করা স্নিগ্ধতা, স্নান, ভাষাহীন বাসাহীন দুটো চেনা পাখির কাছাকাছি এসে বাঁধা অভিসারী গান। সে গানের সুর ঠাসা সোহাগী দেরাজে, কিছুটা গোপন তার, কিছু নীল হাওয়া। এখন বুঝিতে পারি ভালোবাসা মানে হয় তাকে কাছে পাওয়া, নয় তার চলে যাওয়া।